হাতে আর কয়েকটা মাত্র দিন। আগামী 30শে এপ্রিল দীঘার বুকে জগন্নাথ ধামের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে দীঘার সমুদ্রের জলে এক ভাঙা জগন্নাথ দেবের মূর্তি ভেসে আসতে দেখা যায়। দীঘা ঘাট বাজারের কর্মীদের সহায়তায় মূর্তিটি উদ্ধার হয়। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায়। লোকের মুখে মুখে শোনা যায় জগন্নাথ দেবের মহিমার বাণী। অন্যদিকে মূর্তিটি দেখার জন্য পর্যটকদের ভিড় বাড়তে থাকে দীঘা সমুদ্রের পাড়ে। জগন্নাথ ধাম উদ্বোধনের আগে এই ঘটনা নিঃসন্দেহে ভক্তদের মনে দাগ কেটেছে। কিন্তু এই ঘটনা কি সত্যিই কাকতালীয়, নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনো কারণ? এ বিষয়ে খোঁজ করতে করতে সামনে আসে নেপথ্যের ঘটনাটি। জানা যায়, দীঘা সমুদ্রের পার্শ্ববর্তী খাদালগোবরা গ্রামের বাসিন্দা কল্পনা জানা দুর্গা মন্দিরে জগন্নাথ দেবের পুজো শুরু করেন। কিন্তু কিছুদিন বাদে মূর্তিটি হঠাৎই ভেঙে যায়। এ বিষয়ে আচার্যদেবের কাছে নিদান নিতে গেলে তিনি জানান, একই মন্দিরে মা দুর্গা এবং জগন্নাথ দেবের আরাধনা সম্ভব নয়। এই ভঙ্গুর মূর্তি যেন সমুদ্রের জলে ভাসিয়ে দেওয়া হয়। আচার্যদেবের কথা মতো সমুদ্রের জলে জগন্নাথ দেবের মূর্তিটি ভাসিয়ে দেন কল্পনা জানার পরিবারের সদস্যরা। তারপরে মূর্তিটি সমুদ্রের জলে উদ্ধার হয়। আমাদের ঘরে জগন্নাথ ঠাকুর ছিল। ওই আমরা কি করেছি, যখন 2 মাস ধরে ফেটে গেছে ঠাকুরটা, হাত ভেঙে গেছিলো, ফেটে গেছে। দিয়ে আমরা যখন বুঝতে যাই তখন আচার্য একটা বললো যে এরকম ঠাকুর দুর্গা মন্দিরে জগন্নাথ ঠাকুর রাখা যাবে না, ওই জন্য আপনারা ভেসে দিয়ে আসুন। ওই জন্য আমরা কালকে নিয়ে দুপুর 2টার সময় ভেসে দিই। ওই হাত নেই, ফাটা ঠাকুর, হাত নেই, ওইটাই আমাদের ঠাকুর ছিল। হ্যাঁ, ছবিটা দেখে কালকে যখন রাত্রে আমরা দেখি যে ওই ঠাকুরটাকে নিয়ে প্রচার হচ্ছে, ওই জন্য আমরা বললাম আমরা তো এই ঠাকুরটা নিয়ে ভেসে দিয়েছিলাম, ওই ঠাকুরের নিয়ে অতটা প্রচার হচ্ছে। এরপরই দীঘার ভোগী ব্রহ্মপুর গ্রামের বাসিন্দা অবনী সামন্ত ওই ভেসে আসা জগন্নাথকে তার এক বন্ধুর বাড়ির ঠাকুর ঘরে প্রতিষ্ঠা করেন। শুরু হয় পূজার্চনা। সমুদ্রের জল থেকে উদ্ধার হওয়া জগন্নাথকে দেখতে আসা পুণ্যার্থীদের উদ্দেশ্যে ভোগ বিতরণও চলছে। বলে দীঘায় জগন্নাথ ঘাটের কাছে জগন্নাথ দেবের মূর্তি সমুদ্রে ভেসে এসছে, দেখবে চলো। আমার বন্ধু আর আমি দুজন গেলাম বাইকে, গিয়ে দেখি প্রভু জগন্নাথ দেবের মূর্তি সমুদ্রের ঘাটে বসে আছে। কিছুক্ষণের মধ্যে দীঘা ডিএসডি এবং দীঘা থানা প্রশাসন কর্তারা ওনারা আসেন, এসে বললেন আপনারা লোকাল লোক কী সিদ্ধান্ত নিচ্ছে। আমরা বললাম আপনারা কি সিদ্ধান্ত বলছে বলুন। তখন আমার বন্ধু আমাকে বলে যে আমার বাড়িতে রাধাকৃষ্ণ রয়েছে, তাহলে আমি জগন্নাথ দেবকে নিয়ে যাব। আমি বললাম আমার বাড়িতেও জগন্নাথ রয়েছে, তাহলে চলো, তাহলে জগন্নাথ দেবকে আমরা নিয়ে যাই। লোকে লোকারণ্য, সবাই দেখতে আসছে। তো প্রভু জগন্নাথকে যে আমরা নিয়ে ওনার বাড়িতে প্রতিষ্ঠা করলাম, নিজেকে ধন্য মনে করছি। আমরা যেহেতু বাঙালি রীতিনীতি মেনে আমরা চলি, হ্যাঁ, মহাপ্রভু যখন পাওয়া গেছেন সেখানে মন্দির ট্রাস্ট বলে দিল যে আমরা এখন রাখতে পারছি না। অন্যান্য আধিকারিক ছিলেন, ওনারা বললেন না আমরা নিয়ে যেতে পারছি না। এখন আমি নিয়ে এলাম বাড়িতে, জগন্নাথ মহাপ্রভুকে নিয়ে এসে পুজো পাঠ করে সবার সামনে প্রসাদ বিতরণ করলাম। এই ঘটনা যে কোনো অলৌকিক কাণ্ড নয়, ভক্তরা যেন কুসংস্কারের বশবর্তী না হন সে বিষয়ে সতর্ক করাই লক্ষ্য। বিনোদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।